খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক অভিযোগ নিয়ে আসলো। আয়েশা বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান কথা শোনে না, তার বিচার করুন। আমার সন্তান কথা শোনে না, তার বিচার করুন। খলিফাতুল মুসলিমিন তো ইনসাফটার বিচারক ছিলেন, ঠিক কিনা? ন্যায়পরায়ণ বিচারক ছিলেন। এক পক্ষের কথা বলে কি বিচার করা যায়? কথা বলুন, এক পক্ষের কথা বলে কি সঠিক বিচার হবে? তখন বলতেছে, হ্যাঁ, তোমার ছেলের বিচার করব, কিন্তু ছেলের কাছ থেকে কিছু কথা শুনে ছেলে বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আমার পিতার হক আমার উপর যেমনি ভাবে আছে, আমি জানতে চাই সন্তানের কি কোনো হক পিতামাতার উপর আছে কিনা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, হ্যাঁ, যেমনি ভাবে তোমার হক আছে পিতামাতার, তোমার উপরও পিতামাতার হক আছে। তখন ওই ছেলেটা বলতেছে, কয়টা হক আছে? আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, তিনটা হকের কথা। কয়টা হক? আইয়াস্তানজিবা উম্মা, শর্ত এ বলছি, আইয়াস্তানজিবা উম্মা, দুনিয়ার বুকে সর্বপ্রথম একজন ভালো মায়ের ব্যবস্থা করা, একজন ভালো মায়ের ব্যবস্থা করা। আইয়াকসিনা ইসমু, এবং ভালো মায়ের ব্যবস্থা হলে তার গর্ভবতী যদি কোনো সন্তান আসে এবং দুনিয়ার মধ্যে সে যদি ভূমিষ্ঠ করে, সন্তান দুনিয়ার মধ্যে আসার পর তার একটা ভালো নাম রাখা, তার একটা ভালো নাম রাখা, সুন্দর নাম রাখা। ওয়ায়ুআল্লিমুহুল কুরআন, 3 নাম্বার হলো তাকে কোরআনের শিক্ষা দেওয়া। ওই ছেলে বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আমার বাবা আমার নামে অভিযোগ দায়ের করেছে আপনার কাছে। আপনি 3টা হকের কথা বললেন, আমার বাবা 3টা মানবে দূরের কথা, একটা হক আদায় করে নাই। আমার মা ছিল হিন্দু, আমার নাম রেখেছে হাপল। কি নাম? হাপল, যা অর্থ হলো চামচিকা। ওয়ায়ুআল্লিমুহুল কুরআন, আপনি বলছেন 3 নাম্বার হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, আমাকে কোনো কোরআনের শিক্ষা দেয় নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গার্ডিয়ানের উপর ক্ষিপ্ত হলেন, রাগ করলেন আর লাঠি কুঁচতেছেন। আরে আহম্মক, তুমি তোমার সন্তানের অভিযোগ নিয়ে আমার কাছে দায়ের করলা, তোমার সন্তান তোমার কথা শোনে না, তোমার হক আদায় করে না। কিন্তু সর্বপ্রথম তো তোমার এই সন্তানের হক তোমার আদায় করার প্রয়োজন ছিল, সন্তানের হক তুমি আগে আদায় করো নাই। এরকম পিতামাতা আছে না নাই? আছে না নাই? এরকম পিতামাতা যারাই আছে, এরা সর্বশেষ যখন দীর্ঘকাল হয় তখন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তাদের বৃদ্ধাশ্রম ছাড়া আর কোনো গতি নেই। আর যারা কোরআনের শিক্ষা প্রথম ফাউন্ডেশন সন্তানকে দিয়ে দেয়, এবং সে ডাক্তার বানাক, প্রফেসর বানাক, লয়ার বানাক, ইঞ্জিনিয়ার বানাক, যা কিছু বানাক, কোনো অসুবিধা নাই। এই ছেলের পিতামাতাকে কখনো বৃদ্ধাশ্রমে দিবে। তাহলে সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যে জুরাত নামক কুখ্যাত এক পাপিষ্ট ছিল, জুরাত নামক কুখ্যাত এক পাপিষ্ট, সে এমন কোনো পাপ নাই যেটা সে করে নাই। কুপায় বসবাস করতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুফায় গমন করে দেখলেন ওই ব্যক্তির ইন্তেকাল। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার কাপড় শেষ করলেন, কবরস্থ করেন। বহু দূর থেকে একটা মহিলা পাগলমিন দেশে আসতেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, যাকে কাফন দাফন করলেন সে আমার গর্বের সন্তান,
সে যখন দুনিয়া থেকে চলে যায়, চলে যাওয়ার পর তার চেহারা আমি দেখতে পারি না। হে আবু বকর, আমাকে আমার সন্তানের চেহারাটা দেখার ব্যবস্থা করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত লোকদেরকে ডাক দিয়ে বললেন, ও লোকেরা, এ মহিলা তার সন্তান যার কবরস্থ আমরা করলাম, যার দাফন কাফন আমরা করলাম, এই মহিলার সন্তান তার চেহারা দেখার জন্য পাগল করা হয়ে গেছে। কাকতি ইঙ্গিতি করতেছে ওই মহিলার সন্তানকে একটু চেহারা দেখার ব্যবস্থা করে না। লোকেরা কবর ভাগ করে চেহারা দেখার ব্যবস্থা করেছে। ওই মহিলা চেহারা দেখেন, সাথে সাথে আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চেহারা দেখে আল্লাহর নবী সাহাবী মৃত ব্যক্তির চেহারা দেখার পর তিনি আন্দাজ করতে পারবেন লোকটা মনে হয় আমলি ছিল, লোকটা মনে হয় ভালো ছিল। কবরটা পুরা কতটা অন্ধকার, কবরটা নূরে নুরানি গুণে গুলজার হয়ে গেছে। এই অবস্থা দেখে আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে ডেকে বললেন, ওই ব্যক্তি সম্পর্কে জানতে চাইেন, ও লোকেরা আমাকে একটু নলেজ দাও, আমাকে একটু মেসেজ দাও, এই লোকটা জীবিত অবস্থায় কি এমন নেক আমল করত। লোকেরা বলতেছে, ও আল্লাহর নবী সাহাবী, তেমন কোনো কিছু আমল ছিল না, সারা জিন্দেগি ভর পাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, একজনের কাছ থেকেও ভালো কোনো রিপোর্ট আসে নাই। তার মানে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবরমাসের অবস্থা দেখেন লোকদের পাওয়া রিপোর্ট থেকে মিলাইতে পারছিলেন না। কিভাবে মিলাইতে পারছিলেন না। এদিন রাত্রে আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন বিশ্বনবীকে স্বপ্নে দেখলেন তার সামনে সাদা পদ্মা পোশাক পরিহিত অবস্থায় একটা লোক বসে আছে। আল্লাহর নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, হে আবু বকর, বলো তো দেখি, তুমি যে লোকটাকে কবরের মধ্যে তার চেহারা দেখেছিলে, বলো তো ওই ব্যক্তি সেই ব্যক্তি কিনা? হযরতে আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিকে আমি দেখার পর তার কবরটা রৌশন হয়ে গিয়েছে। উপস্থিত লোকদের কাছে আমি জানতে চাইলাম, বলো কোনো রিপোর্ট পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন দেখি আপনার সামনে উপবিষ্ট আছি, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, হে আবু বকর, দুনিয়াতে থাকা অবস্থায় সে গুনাহের কাজে যত লিপ্ত হয়ে যেত, গুনাহ থেকে যখন ফারেক হয়ে যেত, ফারেক হয়ে সেই গুনাহের উপর অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে এমনভাবে রোনাজারি করতো, এমনভাবে কান্নাকাটি করতো, আল্লাহ পাক তার পিছলি জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। যার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও বান্দারা, পাপ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, আমি আল্লাহর দিকে ফিরো, আমি আল্লাহর দিকে রুজু হও, আমি আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো, আমি আল্লাহ তোমাদের तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দিব। মাফ করার মালিক কে? দররাহে হক খুশকিনানি দর্দহি এসে জাহরে মারে হাম্মা বুশাবি।
আল্লাহর ভয়ে কেউ যদি গুনাহগারি করে, কামনাকাটি করে, আল্লাহর ভয়ে যদি দুনিয়ার মধ্যে বিচরণ করে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি লালন করে, আল্লাহ তাআলা ভয় থাকার কারণে আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া নামক দান করবেন। সুবহানাল্লাহ। যদি বিচার হয় তাহলে বাঁচা যাবে? বাঁচা যাবে? এজন্য গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে, ঠিক কিনা ভাই? আর আমরা তো কবর দেশের যাত্রী, ঠিক কিনা ভাই? কবরে যাইব না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া, এই দুনিয়া ছাড়া, এই দুনিয়ার সবই পথ, কবর যে তোমরা সুরগাস। এই দুনিয়ার সবই পর, কবর যে তোমরা সুরগত। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখিস না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে দো থাকিবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে দো থাকিবে না। চিন্তা করে দেখিস না কবরে কি যাইবা না। ঠিক কিনা? আমরা কবর দেশের যাত্রী না? কবরে যাইতে হবে না? এজন্য কবর যেহেতু আমাদের যাইতে হবে, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি আমরা ভয় করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মারতে হবে, ঠিক কিনা ভাই? এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। কেউ যদি আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তার কঠিন রাস্তাগুলো সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আরো দূরে বলি সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ বলা হয়, একবার যদি আলহামদুলিল্লাহ বলা হয়, তাফসীরে বাইজির মধ্যে এসেছে একবার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলতে আটটা উপরে প্রয়োজন, আল্লাহ তাআলা জান্নাতের আটটা দরওয়াজা খুলে দিবেন। এই ফজিলতের খুঁজে আসে, এটা হলো আলহামদুলিল্লাহ কেউ যদি বলে। এজন্য আমাদের কোন আত্মীয় স্বজন বা কেউ যদি জিগায়, ভাই আপনি কেমন আছেন, কি বলবে? কি বলবেন? আলহামদুলিল্লাহ বলতে হবে, ঠিক কিনা বলে? একবার কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করবে। এই গাছ আপনি 500 বছর ধরে আপনি শেষ করতে পারবেন না। এরপরে সুবহানাল্লাহ নাই, আরো দূরে বলি সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে আল্লাহকে ভয় করা লাগবে। কাকে ভয় করা লাগবে? আর আল্লাহকে যদি আমরা ভয় না করি তাহলে দুনিয়ার মধ্যে আমরা যা ইচ্ছা তাই করতে পারো, ঠিক কিনা? সুদ খাইতে পারবো, ঘুষ খাইতে পারবো, অন্তরে ভয় নেই। জিনা ব্যভিচার সমস্ত অপকর্ম যা কিছু আছে সব কিছু দ্বারা সম্ভব হবে, কিন্তু আল্লাহর ভয় যদি তার অন্তরের মধ্যে থাকে তাহলে সে গুনাহের কাজ করার সময় তার অন্তর খবর হয়ে যাবে। তার অন্তর সাড়া দিলে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ঠিক কিনা বলে? আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থেকে থাকে, গুনাহের কাজ করিও আল্লাহর ভয় আপনাকে বাধা দিলে, ঠিক কিনা বলেন? এই জন্য ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের মধ্যেও বারাকাত দান করে। সুবহানাল্লাহ। কিন্তু এমন লোক আছে কোরআনের মজলিস ঘরের পাশে হচ্ছে, কোরআনের মজলিসে আসার সৌভাগ্য হয় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু
ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার বলে যারা নাকি কোরআনের মজলিসকে অ্যাবাউট করে, কোরআনকে অ্যাবাউট করে, উলামায়ে কেরামদেরকে মাইনাস করে, উলামায়ে কেরামদেরকে দেখতে পারে না, উলামায়ে কেরামদেরকে আর চেকে দেখে আসে না, আসে না, জোরে বলুন আসে না। কোরআনকে মহব্বত করে না, আলেমকে ভালোবাসে না, যারা থেকে অ্যাবাউট করবে, দূরে থাকবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এই দুটি শাস্তির কথা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। কয়টা শাস্তি? দুইটা শাস্তি। এক নাম্বার হলো আল্লাহ তাআলা রিজিকের মধ্যে কোনো বারাকাত দিবেন না। রিজিকের মালিক কে? ওয়ামান আ'রাযু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ তাআলা বলেন যারা কোরআনকে অ্যাবাউট করবে, মাগরিবকে অ্যাবাউট করবে, উলামায়ে কেরামদেরকে দেখতে পারবে না, দ্বীনি মজলিসগুলোর মধ্যে আসবে না, এর থেকে দূরে কানতে কানতে থাকবে, দূরে দূরে থাকবে, এদেরকে অ্যাবাউট করবে, মহব্বত করবে না, ভালোবাসবে না, এদের ব্যাপারে আল্লাহ তাআলা দুইটি শাস্তির কথা বলেছেন। কয়টা শাস্তি? দুইটা শাস্তির কথা বলেছেন। এক নাম্বার হলো তাদের রিজিকের মধ্যে বারাকাত পাবে না। দেখবে অনেক পয়সা, অনেক টাকা, খুঁজে কোনো ক্যাশ পাওয়া যাবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দ্বিতীয় নম্বর শাস্তি হলো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে অন্ধ অবস্থায় আল্লাহ তাআলা উঠাবেন। কি অবস্থায়? অন্ধ অবস্থায়। আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় তো আমার চক্ষু ছিল, শুধু চক্ষু ছিল না, চোখের পাওয়ার ছিল, তোমার শস্য শ্যামল, তোমার সবুজ শ্যামল দেশগুলো, সবুজ শ্যামল ফসলগুলো আমি দেখতে পেরেছি, তোমার কত নাজ নিয়ামত আমার এই চোখ দিয়ে আমি অবলোকন করেছি, মালিকে কোনো দিকে আমার চোখের পাওয়ারও নেই। আল্লাহ তাআলা বলবেন কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে থাকা অবস্থায় তোমার বাড়ির পাশে কোরআনের মাহফিল হয়েছিল, উলামায়ে কেরাম এসেছিল, কোরআনের কথা বলা হয়েছিল, তুমি শোনো নাই, কোরআনের কথা তুমি অ্যাবাউট করেছ, তুমি দ্বীনি মজলিস তোমার কাছে এসেছিল, তুমি পছন্দ করো নাই, ইচ্ছা করলে তুমি যাইতে পারতা, সেই শক্তি আল্লাহ আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু তুমি ইহা থেকে বঞ্চিত, তুমি আমার কোরআন থেকে বঞ্চিত, তুমি আমার কোরআনকে মহব্বত করো নাই, ভালোবাসো নাই, কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে ভুলে গেলাম। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বলি যায়, আমাদের কোন উপায় আসেনি, কোনো উপায় আসেনি, যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর রহমত আর করুণা আর দয়া যদি আমরা না পাই, আমরা এক সেকেন্ড পৃথিবীর মধ্যে বেঁচে থাকা সম্ভব হবে না। ঠিক কিনা বলে? এজন্য তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত এগুলো আমাদের বেশি বেশি পড়া লাগবে কি লাগবে না? অবশ্যই দরকার। কারণ কোরআনুল কারীমের একটা আয়াত, এই যে আপনারা বসে আছেন, একটা আয়াত, একটা অক্ষর আপনারা শুনতেছে, উলামায়ে কেরাম অনেকে আছি আমরা কোরআন তেলাওয়াত জানি না, কিন্তু শুনতেছে, কিন্তু যিনি পড়তেছেন আর যিনি শুনতেছেন সমান সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে কেউ যদি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে একটা অক্ষর, কয়টা অক্ষর? একটা অক্ষর কেউ যদি তেলাওয়াত করে, একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10টা নেকি দান করিবে। এক নেসিগার কোই বান্দা করে, একে বদলে মেরসকো 10 মিলে, একের বদলে 5 মিলে, একের বদলে 5 মিলে। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। এই যে এখানে দারুস সুন্নাহ কওমি মহিলা মাদ্রাসা করেছেন, এই মহিলা মাদ্রাসার ছাত্রীরা রাস্তা দিয়ে আসে আর আপনাদের বাড়ির পিছন দিয়ে, আপনাদের বাড়ির সামনে দিয়ে যায়। এই তলেবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে,
আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয়। এই সমস্ত ছেলে মেয়েদের বরাকাত আপনাদের এলাকায় আসে না নাই? এর বরকত আপনারা পাচ্ছেন। একটা ছেলে আপনাদের মহল্লা থেকে আপনাদের অনুদানের কারণে, আপনাদের ডোনেশনের কারণে, আপনাদের কিছু সহযোগিতার কারণে কেউ যদি ইলমে দ্বীন শিক্ষা করে, তাহলে এই ইলমে দ্বীন হবেই সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া। এই দুনিয়া আমরা একটি ছেড়ে চলে যেতেই হবে, কেউ থাকবো না। কিন্তু আমি যদি সদকায়ে জারিয়া করে যাই, মৃত্যুর পর আমার কবরে সর্ব অবস্থায় আমল চলতেই থাকবে। সুবহানাল্লাহ বলি। তাহলে এই সদকায়ে জারিয়া আমাদের দরকার আছে না না? দূরে বলুন, আছে না নাই? এই যে মাদ্রাসায় তলবে ছাত্ররা পড়তেছে, ইহার একটা সব, ইহার একটা অংশ আমরা পাবো কি পাবো না? অবশ্যই পাবো। আমরা মাদ্রাসায় যদি সহযোগিতা করি, আমার ছেলে মেয়েকে যদি মাদ্রাসায় দেয়, আমার বাইশটা, আমার নাতি, আমার বাচ্চাকে যদি মাদ্রাসায় দেয়, তাহলে এর দ্বারা আমি উপকৃত হব। আমার মাধ্যমে একটা ছেলে সন্তান দিয়ে কোরআনে লেখাতে হয়, আলেম হয়ে যায়। আমার একটা কথা বলার কারণে, আমার একটু সহযোগিতার কারণে এই আলেম যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, এই আলেমের শুধু আলেমের মধ্যে সীমাবদ্ধ কার্জন আছে, আরো আলেম তৈরি করবে, ঠিক কিনা বলে? এই হাফেজ আরো হাফেজ তৈরি করবে, এই হাফেজ আরো হাফেজ তৈরি করবে। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আপনি দুনিয়াতে চলে গেলেন, কিন্তু আপনার কবরে কিয়ামত পর্যন্ত সব যেতে থাকবে। এই যে কোরআনুল কারীম, এই মাদ্রাসায় একটা বিশাল এক কিতাব, এটা আল্লাহর মহাগ্রন্থ। আল্লাহ তাআলা আসমানি কিতাব আরো দিয়েছিলেন, এই কিতাবগুলো এখন নাই। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা কোরআন আল্লাহ নবীকে দান করেছিলেন। আল্লাহ নবীকে আরো অনেক মুজিজা দান করেছিলেন। সবচাইতে বড় মুজিজা হলো কোরআনুল কারীম, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীম দান করেছেন। এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলে? এই কোরআন কিয়ামত পর্যন্ত এর আওতাধীন আমরা থাকবো। এই কোরআনকে কিয়ামত পর্যন্ত মানুষেরা মানবে, শরীয়ত মানবে, কোরআন মানবে। যতদিন মানুষ ঠিক থাকবে ততদিন, জোরে বলুন ঠিক কিনা? আর যখন কোরআনকে ছেড়ে দিবে, মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্য তলবে আপনার নাতিকে মাদ্রাসায় পড়ান, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান। আপনার ছেলেকে, আপনার নাতিকে যদি মাদ্রাসা দেন, একটা কথার কারণে আপনি শুধু ভূমিকাটা পালন করলেন আর দেখভাল করলেন, এই কথার কারণে আপনি মৃত্যু হয়ে যাবে, কিন্তু আপনার কবরে সব যেতেই থাকবে, যেতে, ঠিক কিনা বলে? এক কাজ হিসেবে তাফসীরের মধ্যে আসছে, এক কাজ হিসেবে অন্তিম সময়, মৃত্যুর সময় মরে যায়, তার স্ত্রী ধর্ম অবস্থায় স্ত্রীকে বলল, আমি দুনিয়ার থেকে যদি চলে যাই, তাহলে তোমার উপর যদি ছেলে সন্তান আসে, তাহলে তুমি কোরআনের হাফেজ বানাইবা, কোরআনের হাফেজ বানাইবা। এই কথা বলার পর কিছুদিন পরে দুনিয়ার থেকে চলে গেলেন কাজী সাহেব। কাজী সাহেবের বদামল কারণে আযাবের ফেরেশতারা গ্রেফতার হয়ে গেছে, শাস্তির মধ্যে আছেন। এই কাজী সাহেবের সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো, আস্তে আস্তে কথা বলা শিখলো। তার স্ত্রী সেই সন্তানকে মক্তবের হুজুরের কাছে নিয়ে যা, গিয়ে বলেন, উস্তাদজি, আমার স্বামীর ওসিয়ত, সে যখন পেটে ছিল আমার স্বামী ওসিয়ত করে গেছে, তাকে এগুলো দ্বীনের শিক্ষা দান করি, এই জন্য আপনার কাছে আমি তুলে দিলাম, তাকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান। এই ছেলেটা যখন বিসমিল্লাহ বলা শুরু করলো, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, তার সন্তান কাজী সাহেবের সন্তান আমার কোরআন কারীম, আমার কথাগুলো সে পড়তেছে,
কিভাবে তাকে শাস্তি দিব আমার লজ্জা বোধ হচ্ছে। জলদি করে যা কাজী সাহেবকে মাফ করে জান্নাতের নিয়ামত দান করে দাও। নেক্সট সন্তান দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক অভিযোগ নিয়ে আসলো। আয়েশা বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান কথা শোনে না, তার বিচার করুন। আমার সন্তান কথা শোনে না, তার বিচার করুন। খলিফাতুল মুসলিমিন তো ইনসাফকার বিচারক ছিলেন, ঠিক কিনা? ন্যায়পরায়ণ বিচারক ছিলেন। এক পক্ষের কথা বলে কি বিচার করা যায়? কথা বলুন, এক পক্ষের কথা বলে কি সঠিক বিচার হবে? তখন বলতেছে, হ্যাঁ তোমার ছেলের বিচার করব, কিন্তু ছেলের কাছ থেকে কিছু কথা শুনে ছেলে বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আমার পিতার হক আমার উপর যেমনি ভাবে আছে, আমি জানতে চাই সন্তানের কি কোনো হক পিতামাতার উপর আছে কিনা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, হ্যাঁ যেমনি ভাবে তোমার হক আছে পিতামাতার, তোমার উপরও পিতামাতার হক আছে। তখন ওই ছেলেটা বলতেছে, কয়টা হক আছে? আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, তিনটা হকের কথা। কয়টা হক? আইয়াস্তানজিবা উম্মা, শর্ত এ বলছি, আইয়াস্তানজিবা উম্মা, দুনিয়ার বুকে সর্বপ্রথম একজন মায়ের ভালো মায়ের ব্যবস্থা করা, একজন ভালো মায়ের ব্যবস্থা করা। আইয়াকসিনা ইসমু, এবং ভালো মায়ের ব্যবস্থা হলে তার গর্ভবতী যদি কোনো সন্তান আসে এবং দুনিয়ার মধ্যে সে যদি ভূমিষ্ঠ করে, সন্তান দুনিয়ার মধ্যে আসার পর তার একটা ভালো নাম রাখা, তার একটা ভালো নাম রাখা, সুন্দর নাম রাখা। ওয়ায়ুআল্লিমুহুল কুরআন, 3 নাম্বার হলো তাকে কোরআনের শিক্ষা দেওয়া। ওই ছেলে বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আমার বাবা আমার নামে অভিযোগ দায়ের করেছে আপনার কাছে। আপনি 3টা হকের কথা বললেন, আমার বাবা 3টা হক মানবে দূরের কথা, একটা হক আদায় করে নাই। আমার মা ছিল হিন্দু, আমার নাম লিখেছে হাপল। কি নাম? হাপল, যা অর্থ হলো চামচিকা। ওয়ায়ুআল্লিমুহুল কুরআন, আপনি বলছেন 3 নাম্বার হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, আমাকে কোনো কোরআনের শিক্ষা দেয় নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গার্ডেনের উপর ক্ষিপ্ত হলে রাগ করলেন আর লাঠি কুচতেছেন। আরে আহম্মক, তুমি তোমার সন্তানের অভিযোগ নিয়ে আমার কাছে দায়ের করলা, তোমার সন্তান তোমার কথা শোনে না, তোমার হক আদায় করে না। কিন্তু সর্বপ্রথম তো তোমার এই সন্তানের হক তোমার আদায় করার প্রয়োজন ছিল, সন্তানের হক তুমি আগে আদায় করো নাই। এরকম পিতামাতা আছে না নাই? আছে না নাই? এরকম পিতামাতা যারাই আছে, এরা সর্বশেষ যখন দীর্ঘকাল হয় তখন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তাদের বৃদ্ধাশ্রম ছাড়া আর কোনো গতি নেই। আর যারা কোরআনের শিক্ষা প্রথম ফাউন্ডেশন সন্তানকে দিয়ে দেয়, এবং সে ডাক্তার বানাক, প্রফেসর বানাক, লয়ার বানাক, ইঞ্জিনিয়ার বানাক, যা কিছু বানাক, কোনো অসুবিধা নাই। এই ছেলের পিতামাতাকে কখনো বৃদ্ধাশ্রমে দিবে। তাহলে সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, যারা আল্লাহকে ভয় করবে তার কঠিন কাজগুলো সহজ করে দিবেন। কে সহজ করে দিবেন? ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়ে। রিজিকের মালিককে সুদূর ইয়ামন থেকে একজন কাফেলা মসজিদে নববীতে আসলো, মসজিদে নববীতে মদিনায় আসলো। এসে তারা তাদের
যত সামানা ছিল সব শেষ হয়ে গেছে। একজনকে নিযুক্ত করা হলো, আমাদের সকল সামানা শেষ হয়ে গেছে। বিশ্ব নবীর দরবারে আপনি যান গিয়া ভিড়ে আমাদের সব খাবার শেষ হয়ে গেছে। একজনকে নিযুক্ত করে পাঠানো হলো, ওই ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারে গিয়া বলবেন। যাওয়ার পূর্বে আল্লাহ নবী কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ নবী তেলাওয়াত করতেছেন, কুরআনুল কারীম পাঠ করতেছেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা এমন কোনো প্রাণী দুনিয়ার মধ্যে প্রেরণ করে নাই যাদেরকে রিজিকের ফয়সালা করেন নাই, যাদেরকে রিজিক দেন নাই। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছেন 50,000 বছর আগে তার রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলি। তো আল্লাহ নবী আয়াতে কারিমা তেলাওয়াত করার পর ওই সাহাবী নবীর কাছে আর কিছু বলে নাই। তার উত্তনের মধ্যে যে লোকেরা ছিল তাদেরকে বলতেছে সুসংবাদ আছে। কি সংবাদ? সুসংবাদ আছে। লোকেরা মনে করেছে আমাদের কাছে কোনো সামানা নাই, আমাদের কাছে কোনো সামানা নাই। আল্লাহ নবীর কাছে বলার পর আল্লাহ নবী খাবারের ব্যবস্থা করবেন মনে হয়, এই কথা বলেছেন। এই জন্য বলছেন সুসংবাদ আছে। কিছুক্ষণ পর আল্লাহ তাআলার পক্ষ থেকে খাঞ্চা ভরে খাবার চলে এসে বেরোবে। সুবহানাল্লাহ। খাঞ্চা ভরে খানা চলে আসছে, গোশত রুটি আল্লাহর পক্ষ থেকে চলে আসছে। তো মেহমানরা খাবার দাবার খাইল, পেট ভর্তি করে খাবার খেয়েছেন। খাবার খেয়ে কিছু খাবার বেড়েছে, ওই বাড়তি খাবারগুলো মাশারা করে দুইজনকে নিযুক্ত করা হলো। তারা বলতেছে রাসূলের কাছে নিয়ে যাও। তারা তো মনে করেছিল যে আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন আমাদের খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন খাবার পাঠাইবেন। কিন্তু দুইজনে আল্লাহ নবীর কাছে বাকি খাবারগুলো নিয়ে যাওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পক্ষ থেকে যে খাবারগুলো পাঠিয়েছেন এই খাবার আমরা সকলেই মিলে খেয়ে এই খাবার উদ্দীপ্ত হয়েছে আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, না না, আমি তো তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করি নাই, আমি তোমাদের কাছে কোনো খাবার পাঠাই নাই। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ নবী বললেন, ওই আল্লাহর পক্ষ থেকে তোমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এজন্য রিজিক কার থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, যখন আজান হয়ে যায় মসজিদে মুয়াজ্জিনে ডাকে, এই মুয়াজ্জিনের ডাকটা কার? আরো দূরে বলুন, মুয়াজ্জিনের ডাকটা কার? আল্লাহ। তার মানে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন নামাজ পড়ার জন্য মেসেজ দেয়, ঠিক কিনা আপনি? এজন্য ভাইরা আমার, যে নামাজ পড়তে হবে, এরপরে আবার যখন আমরা দুনিয়ার কাজ করব, রিজিক অন্বেষণ করব, এই রিজিকের মালিক কে? আল্লাহ।